আলোচনার বিষয়বস্তু যারা নিয়মিত জুমার আলোচনা শোনেন তারা অবশ্যই অবগত রয়েছেন। হজ্জে বাইতুল্লাহর উপরে আলোচনা চলমান। আজকের জুমায় আলোচনা করব 5 জায়গায় 5 দিনে মোট 9 কাজকে হজ বলে। বলেন তো কয় জায়গায় কয় দিনে কয় কাজকে হজ বলে? 5 জায়গায় 5 দিনে 9 কাজকে হজ বলে। বলেন 5 দিনে 5 জায়গায় 5 দিনে 9 কাজকে হজ বলে। এই কথাটা মনে রাখা দরকার আছে না নাই? যারা হজ করবেন, হজ্জে যাবেন, তাদের জন্য বেশি প্রয়োজন, তাদের জন্য বেশি প্রয়োজন। আর যারা হজ করে আসছেন তারা তো করেই আসছেন, নাকি বলেন? এজন্য এই আলোচনাগুলো মনোযোগের সাথে শোনা, এতে নিজের ফায়দা হবে। টোটাল 5 দিনে 5 জায়গায় 5 দিনে 9 কাজকে কি বলে? বলেন হজ বলে। আজকে এর উপরে কিছু কথা বলবো, কারণ আমাদের সমাজের মানুষ হজ্জে যাওয়ার পরেও হজ্জের আহকাম সঠিকভাবে অনেকে আদায় করতে জানেই না, হজ্জের প্রশিক্ষণ নেয় না। হজ্জের জন্য প্রশিক্ষণ আছে। আপনার গত মাসে সাইনবোর্ড, বোর্ড বাজার সাইনবোর্ড, এক মসজিদে জীবন হজ গুরু বাংলাদেশের একটি হজ প্রশিক্ষণ ছিল। সেখানে আমিও দাওয়াতি মেহমান ছিলাম। হাজিদের হজ প্রশিক্ষণের জন্য তো সেখানে উপস্থিত ছিলাম। আরো অনেক ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন, গাজীপুরের শীর্ষ আলেমরাও ছিলেন। তো প্র্যাকটিক্যাল তাদেরকে হজ্জের মূলত 5 দিনে 5 জায়গায় 5 দিনে যে 9টি কাজ করতে হয়, এই 9টি কাজকে বাস্তবতায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ যদি হজ এজেন্সিগুলি না করেন তো অনেক হজ সম্পর্কে অজ্ঞ মানুষগুলি হজ আদায় করতে ব্যর্থ হবে। কথা বলেন ঠিক কিনা? তো যার জন্য প্রত্যেকটি হজ এজেন্সিগুলি এই কাজটি ওনারা করে থাকেন, এবং এইটা ওনারা ওনাদের নিজস্ব অর্থায়নে ওনারা করে থাকেন। পাঁচ দিনে 5 জায়গায় 9 কাজ। 9 কাজের মধ্যে 3 কাজ হলো ফরজ। 3 কাজ কি বলেন? আর 6 কাজ হলো ওয়াজিব। 6 কাজ কি? ওয়াজিব। এক এক করে আদায় করবো ইনশাআল্লাহ, আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য তার ঘর যাওয়া পর্যন্ত যদি অর্থ থাকে তো সেই অর্থ দিয়ে যেন তার ঘর পর্যন্ত পৌঁছাই, এটা আল্লাহর একটি নির্দেশ বান্দাকে রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে আমার ঘর আসা পর্যন্ত যদি কারোর কাছে কোনো অর্থ থাকে পৌঁছানোর জন্য, যে অর্থের প্রয়োজন,
যে টাকা পয়সার প্রয়োজন সেটা যদি থাকে তো সেজন্য আমার ঘর পর্যন্ত আসে, আর এটা আমি রবের পক্ষ থেকে বান্দার উপরে আমার হক। আল্লাহর ঘরটা আল্লাহ তাআলা বান্দার নিরাপত্তার জন্য দিয়েছেন। বান্দার কিসের জন্য দিয়েছেন বলেন? নিরাপত্তার জন্য দিয়েছেন। বান্দার নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ঘর দিয়েছেন। আর এই ঘরে তাওয়াফ